নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই বিশেষ প্রতিবেদন ভারতীয় রাজনীতিতে এক বিশাল তাৎপর্য বহন করছে। দেশের ইতিহাসে সম্ভবত প্রথমবার দেখা গেল নির্বাচন কমিশনারের নিজস্ব বাড়ির সামনে সাধারণ মানুষ ভিড় জমিয়ে এক সুরে চিৎকার করছে, চোর চোর চোর। কেন এই বিস্ফোরণ? কেন এমন পরিস্থিতি তৈরি হল যে একজন নির্বাচন কমিশনারকেই জনগণের মুখোমুখি হতে হচ্ছে? আজ আমরা খুঁটিনাটি জানব ঘটনার ভেতরের খবর, বিরোধীদের অভিযোগ, মানুষের ক্ষোভ এবং রাজনৈতিক ভবিষ্যৎ। বন্ধুরা, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার গুপ্তা দিল্লিতে সরকারি কোয়ার্টারে থাকলেও তার পৈতৃক বাড়ি উত্তরপ্রদেশের আগ্রায়, আর সেখানেই ঘটেছে বিস্ফোরণ। গতকাল সন্ধ্যায় হঠাৎই শতাধিক মানুষ তার বাড়ির সামনে জড়ো হন। শুরু হয় স্লোগান, চোর চোর জ্ঞানেশ কুমার চোর। মুহূর্তের মধ্যেই এলাকা উত্তক্ত হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরাতে বাধ্য হয়। সাধারণত একজন নির্বাচন কমিশনারের ব্যক্তিগত ঠিকানা সাধারণ মানুষ জানেনই না, কিন্তু আজকের দিনে তথ্য গোপন থাকে না, আর জনগণের ক্ষোভ যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ সরাসরি বাড়ির সামনে গিয়ে আওয়াজ তোলে। এখানেই শেষ নয়। জ্ঞানেশ কুমার সম্প্রতি এক প্রেস কনফারেন্সে যা করেছেন তা তার ভাবমূর্তিকে আরও প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। তিনি রাহুল গান্ধীকে প্রকাশ্যে 7 দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার আল্টিমেটাম দেন, না হলে নাকি রাহুল গান্ধীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু একই অভিযোগ তুলেছিলেন বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর। তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হল না? কেন তাকে একই নিয়মে হলফনামা দিতে বাধ্য করা হল না? এই প্রশ্নই এখন বিরোধীদের হাতে সবচেয়ে বড় অস্ত্র। অনেকের মতে প্রেস কনফারেন্সে জ্ঞানেশ কুমার যেন বিজেপির এক মুখপাত্রের মতো আচরণ করেছেন, আর এখান থেকেই শুরু হয়েছে রাজনৈতিক মহলের জোরালো সমালোচনা। সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন, কেন ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হচ্ছে না? জ্ঞানেশ কুমারের উত্তর ছিল, মা বোনেদের সম্মানহানি হয়ে যাবে। এমন এক সংবেদনশীল বিষয় এই ধরনের উত্তর অনেককেই হতবাক করেছে। পরে দ্য হিন্দু পত্রিকার এক মহিলা সাংবাদিক জিজ্ঞেস করেন যে ৬৫ লক্ষ নাম বিহারের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেখানে আসলে কতজন বিদেশি অনুপ্রবেশকারী ছিলেন? বাংলাদেশ, নেপাল, মায়ানমার থেকে যারা ঢুকেছেন তাদের সংখ্যা কত? কোনো উত্তর দেননি জ্ঞানেশ কুমার। নীরবতা আরও বিতর্ক বাড়িয়েছে। এবার আসি রাহুল গান্ধীর অভিযোগে। রাহুল গান্ধীর দাবি, প্রতিটি রাজ্যে পরিকল্পিতভাবে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। কোথাও বাড়ির নম্বর নেই, কোথাও 10 ফুটের একটি ঘরে 80 জন ভোটার তালিকাভুক্ত। এমনকি বাবা মায়ের নাম ছাড়া ভোটার আইডি তৈরি হয়েছে। এই প্রমাণ তিনি দেখিয়েছেন কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি এবং হরিয়ানার বিভিন্ন কেন্দ্রে। প্রশ্ন উঠছে, যদি রাহুল গান্ধীকে হলফনামা জমা দিতে হয় তাহলে অনুরাগ ঠাকুরকে কেন নয়? এই বৈষম্যই জনতার ক্ষোভকে আকাশ ছোঁয়া করেছে, আর সেখান থেকেই উঠছে স্লোগান, ইলেকশন কমিশন ভোট চুরি করছে বিজেপির হয়ে। বন্ধুরা, এই ঘটনার বড় রাজনৈতিক তাৎপর্য রয়েছে। একদিকে বিজেপি এখন চাপে। রাহুল গান্ধীর জনসমর্থন প্রতিদিন বাড়ছে। বিশেষত বিহারে তেজস্বী যাদবের পাশে দাঁড়িয়ে তিনি জনসভায় যেভাবে বক্তৃতা রাখছেন তা মানুষকে নতুনভাবে উজ্জীবিত করছে। রাহুল সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, INDI জোট ক্ষমতায় এলে জ্ঞানেশ কুমার ও রাজীব কুমারকে জবাবদিহি করতে হবে। এত আত্মবিশ্বাসী রাহুলকে অতীতে খুব কম দেখা গেছে। 7ই আগস্টের পর থেকে দেশের রাজনীতি যেন নতুন মোড় নিয়েছে। এখন প্রশ্ন উঠছে, বিজেপি কি চাপে পড়ে জ্ঞানেশ কুমারকে নিজে থেকে ইস্তফা দিতে বাধ্য করবে, নাকি INDI জোট সরাসরি সংসদে ইমপিচমেন্ট মোশন আনবে, নাকি সাধারণ মানুষের এই রাস্তায় নেমে প্রতিবাদ কি গণতন্ত্রের জন্য নতুন বার্তা বহন করছে? রাজনৈতিক মহল মনে করছে, যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এখন বড়সড় সংকটে। বন্ধুরা, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা মানুষের মৌলিক অধিকার, কিন্তু যখন সেই প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয় তখন মানুষ রাস্তায় নেমে যায়। আজকের ছবি তাই নজিরবিহীন। একজন নির্বাচন কমিশনারের বাড়ির সামনে জনতা চিৎকার করছে, চোর চোর। এখন সিদ্ধান্ত নেবেন জ্ঞানেশ কুমার। তিনি কি নিজেই ইস্তফা দেবেন, নাকি রাজনৈতিক চাপই তাকে সরিয়ে দেবে? সেটাই এখন দেখার। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, এবং রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
ধন্যবাদ।